হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 36 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 36-এর আগের ক্লাসে আমরা 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু হোক 10-এর দাগ থেকে অঙ্কগুলো। তো 10-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো 10-এর দাগের অঙ্কটি কি বলছে, দেখো বলছে একটি রাস্তা বরাবর সমান দূরত্বে 21টি গাছ আছে, যে কোনো দুটি পাশাপাশি গাছের মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে 15.25 মিটার। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত? ঠিক আগের অঙ্কটার মতন, মানে 9-এর অঙ্কটার মতন অঙ্কটি। তো করবো কীভাবে? আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়েছিলাম, আবার বলছি, ভালো করে বুঝে নাও একটু। আবার বলছি একই জিনিস। ধরো একটা রাস্তা আছে, এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? রাস্তাটা কতটা মানে কত মিটার সেটা বলে দেওয়া হয়নি। কি বলে দেওয়া হয়েছে? যে রাস্তাতে সমান দূরত্বে কিছু গাছ বসানো হয়েছে। তো আমি ধরে নিচ্ছি এখানে এই যে রাস্তাটাতে আমি মোট 5টা গাছ বসিয়েছি। 1টা, 2টো, ঠিক আছে, 3টে, 4টে, 5টা। প্রত্যেকের দূরত্ব সমান, মানে এইখান থেকে এই দূরত্বটা যা, এখান থেকে এই দূরত্বটা তাই, এখান থেকে এইটা যা। কটা গাছ? 1, 2, 3, 4, 5টা গাছ বসিয়েছি, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা একটা আর একটার মধ্যে দূরত্ব ধরো বলে দিচ্ছি আমি 2 মিটার করে, 2 মিটার করে। ভালো করে বুঝবে যে একটা গাছ আর একটা গাছের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2 মিটার করে। তার মানে এটাও 2 মিটার হবে, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। তাহলে মোট কত মিটার হয়ে গেলো? 2, 2, 4, 2, 6, 2, 8 মিটার। বা আরেকটা কাজ করতে পারি কি, যে আমরা কতগুলো ভাগ পাচ্ছি দেখো, 1টা, 2টো, 3টে, 4টে। আমি কটা গাছ বসিয়েছি? 5টা গাছ, কিন্তু ভাগ পাচ্ছি কটা? 4 বিয়োগ 1, মানে এই 5 বিয়োগ 1 মানে 4টি ভাগ। যতগুলো গাছ বসাবো তার থেকে একটা ভাগ আমরা কম পাবো, ঠিক আছে? এটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে এখানে আমি ভাগ পাচ্ছি 1টা, 2টো, 3টে, 4টে ভাগ। তাহলে প্রত্যেকটা দূরত্ব কত? একটার মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার করে। তাহলে আমি কটা ভাগ পেয়েছি? 4টে। তাহলে 4 গুণ 2, তার মানে কত? 8 মিটার। তাহলে আমি রাস্তাটা বলতে পারি কি, এখান থেকে এই দূরত্বটা কত মিটার হবে? 8 মিটার হবে। বোঝা গেল? ঠিক আগের দিনের অঙ্কটা এইভাবেই করেছিলাম না? ক্লিয়ার? তাহলে আমাকে যদি বলে দেয় যে একটা রাস্তা আছে এবং রাস্তার মধ্যে আমি কি করেছি? গাছ বসিয়েছি। কি প্রত্যেকটা গাছকে সমান দূরত্বে বসিয়েছি। মোট গাছের সংখ্যা আমাকে বলে দিয়েছে 5টি। তাহলে মোট ভাগ পাবো কি? 1টা, 2টো, 3টে, 4টে, মানে মাঝখানে যে গ্যাপগুলো পাবো, ঠিক আছে? একটা গাছ আর একটা গাছের মধ্যে গ্যাপ সমান দূরত্ব। তাহলে কটা গ্যাপ পাচ্ছি? 1, 2, 3, 4টে গাছ। 5টা গাছ বসালে 4টে, যা বসাবে তার থেকে একটা গ্যাপ কম পাবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে আমি তোমাকে এটা বলে দিয়েছি 2 মিটার, যে এইটাও 2 মিটার, এটাও 2 মিটার, মানে প্রত্যেকটা দুটি গাছের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা 2 মিটার। তাহলে মোট কটা গ্যাপ আছে? 4টে, 4, 2, 8টা। এইভাবে করতে হবে অঙ্কটা। ক্লিয়ার? চলো বইয়ের অঙ্কটা তাহলে এবার করি। ভেরি গুড, বোঝা গেছে? দেখো বইয়ের অঙ্কটাতে আছে। তাহলে আমাকে এখানে কটা গাছ বসিয়েছে বইতে বলে দিয়েছে? 21টি গাছ আছে। 21টি গাছ আছে, যে কোনো দুটি পাশাপাশি গাছের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখানে দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে, যে কোনো দুটি গাছের মধ্যবর্তী দূরত্বটা আমাকে বলে দিয়েছে কত? 15.25 মিটার। 15.25 মিটার, ঠিক আছে? আচ্ছা, কি জানতে চেয়েছে আমাকে? যে রাস্তাটির দৈর্ঘ্য কত। তাহলে আমাকে কটা গাছ বসিয়েছে? মোট হচ্ছে 21টা গাছ। তার মানে কটা আমরা গ্যাপ পাবো? 20টা গ্যাপ পাবো। তাহলে আমাকে কী করব? 20 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাটাকে, 15.25কে। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য হবে সমান কত হবে বলো তো?
15.25 এর সাথে গুণ করবো কত, 20। কেন 20 গুণ করছি, 20টা গ্যাপ পাবো বলে, ঠিক আছে। তাহলে এত মিটার হবে। তাহলে গুণটা খুব সোজা, 2 দিয়ে 15, 25 2 50 হচ্ছে, আর এই শূন্যটা বসছে, আর এইখানে হচ্ছে 15 2 30, ঠিক আছে। এবার দেখো দশমিক করার দুটোর পর বসবে, এইখানে বসবে, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 305 মিটার, ঠিক আছে। দশমিকের গুণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খুব সোজা, তোমরা করেছো এর আগে দশমিকের গুণ। তাহলে 10-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, সোজা অঙ্ক নয়, ইজি অঙ্ক একদম, ক্লিয়ার। ওকে, চলো তাহলে এবার আসবো আমরা কত অঙ্ক, 11-এর দাগের অঙ্ক, এটা বুঝলাম। এবার আসবো 11-এর দাগের অঙ্কটিতে। চলো 11-এর দাগের অঙ্ক কি বলছে বোঝা যাক একটু। বলছে একটি পরিবারের জন প্রতি মাসে 16 কিগ্রা 500 গ্রাম চালের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে ওই পরিবারের জন্য দৈনিক কত চালের প্রয়োজন হয়, দৈনিক মানে প্রত্যেক দিন কতটা করে চাল লাগে, এটা মাসে দেওয়া আছে। মাসে, এক মাস মানে বলে দিয়েছে 30 দিন, তাহলে 30 দিনে চাল লাগে কত, 16 কিগ্রা 500 গ্রাম। ঐকিক নিয়ম করব, তাহলে এটাই লিখবো যে 30 দিনে চাল লাগে, এক মাস মানে 30 দিন, ঠিক আছে। 30 দিনে চাল লাগে কত বলে দিয়েছে, 16 কিগ্রা 500 গ্রাম, 16 কিগ্রা 500 গ্রাম। দেখো মিশ্র এককে দেওয়া আছে, আমি একটা এককের ছোটো এককে ট্রান্সফার করছি, তাহলে কিগ্রা থেকে মানে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই তো, যোগ 500, এটা তো গ্রামেতেই আছে, তাহলে পুরোটা চলে গেল আমার কিসে, গ্রামে। তাহলে এটা 16,000 হয়ে যাবে, এটা 500, তাহলে 16,500 গ্রাম। তাহলে 30 দিনে চাল লাগে 16,500 গ্রাম। তাহলে আমাকে দৈনিক জিজ্ঞেস করেছে, মানে একদিনে কত লাগবে, তাহলে একদিনে চাল লাগবে কম নিশ্চয়ই, তাহলে 16,500কে ভাগ করতে হবে কত দিয়ে, 30 দিয়ে, এত গ্রাম উত্তর আসবে। তো ভাগটা দেখো আমি কাটাকুটি করে ফেলছি, খুব সোজা, 16,500কে ভাগ করবো কত দিয়ে, 30 দিয়ে, কাটাকুটি করে দিচ্ছি। দেখো কাটাকুটিটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে, কিন্তু কাটাকুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব সোজা হয়ে যাবে তাহলে, আর অত ভাগ করতে হবে না। 0 0 কাটলো, 3 দিয়ে কাটছি, দেখো 3 5 15, 16 আছে 1, 3 5 15 আর একটা 0, ঠিক আছে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, দেখো যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে 3 দিয়ে এবার ভাগ করে দেখো না, 1 6 5, একটা 0 বেঁচেছিল, দুটো 0 কেটে দিয়েছি, তাহলে দেখো 3 5 15 হচ্ছে, 15 16 1, এই 5টাকে নামাচ্ছে, এই 5টাকে এখানে, তাহলে 3 5 আবার 15, এই 0টা এখানে নামছো, এখানে 0 খাইয়ে এখানে 0, তাহলে 550 গ্রাম, ঠিক আছে। তাহলে দৈনিক কত চাল লাগে, 550 গ্রাম, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের আনসার। তাহলে 11-এর দাগের যে অঙ্কটি আছে এইভাবেই সলভ করতে হবে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো বুঝলাম। আচ্ছা এবারে আসবো আমরা 12-এর দাগের অঙ্কটিতে। 12-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, 12-এর দাগের অঙ্কটি বলছে একটি বস্তায় 1 কুইন্টাল চিনি ছিল। কত চিনি ছিল, 1 কুইন্টাল চিনি ছিল। 1 কুইন্টাল মানে কতটা চিনি, 1 কুইন্টাল মানে 100 কিগ্রা, ঠিক আছে, এটা মনে রাখবে। তো দুদিনে যথাক্রমে এত কিগ্রা এত গ্রাম, এত কিগ্রা এত গ্রাম চিনি বিক্রি হলো, তাহলে বস্তায় আর কত কিগ্রা চিনি রইল। আচ্ছা তোমাদেরকে আগে লিখে নেবে কি 1 কুইন্টাল মানে কতটা, ভালো করে বোঝো। 12 অঙ্কটা, 1 কুইন্টাল চিনি মানে 1 কুইন্টাল চিনি মানে হচ্ছে 100 কিগ্রা চিনি, বোঝা গেল। তাহলে কি বলছে যে দুদিনে কতটা খরচা হয়েছে, 35 কিগ্রা 750 গ্রাম, 44 কিগ্রা 250 গ্রাম বিক্রি করে, খরচা মানে বিক্রি হয়েছে, ঠিক আছে। তাহলে দুদিনে বিক্রি হয়েছে, আমি বার করে নিচ্ছি চিনিটা, যে দুদিনে বিক্রি হয়েছে, দুদিনে চিনি বিক্রি হয়েছে 1
কতটা বিক্রি হয়েছে যোগ করে দেবো। প্রথম দিনে হয়েছে তোমার 35 কিগ্রা 750 গ্রাম, 35 কিগ্রা 750 গ্রাম। তারপরের দিন বিক্রি হয়েছে 44 কিগ্রা 250 গ্রাম, 250 গ্রাম। তাহলে এই দুটোকে যোগ করে ফেলি আগে। তাহলে কত হচ্ছে 0, 5 5 10 0, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 দিয়ে 10 0, হাতে থাকে 1, 4 থেকে 5, 5 দিয়ে 10 0, হাতে থাকে 1, 3 থেকে 4, 4 4 8। তাহলে 80 কিগ্রা। আর তো এদিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে দুদিনে কতটা চিনি বিক্রি হয়েছে? 80 কিগ্রা। তোমার কাছে কতটা চিনি ছিল প্রথমে? একটি বস্তায় 1 কুইন্টাল চিনি ছিল। 1 কুইন্টাল মানে কত? 100 কিগ্রা। আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? আর বস্তায় কত চিনি পড়ে রইলো? তাহলে বিয়োগ করে দেবো 100 থেকে 80 কিগ্রা। তাহলে বস্তায় এখন চিনি পড়ে আছে সমান কি করব? 100 বিয়োগ 80 মানে 20 কিগ্রা। এটা আনসার। বোঝা গেল? তাহলে 12 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার? 12 দাগের অঙ্ক দেখে নাও। ঠিক আছে, বুঝলাম। এবার আসবো আমরা 13 দাগের অঙ্কটিতে। অঙ্কগুলো খুব সোজা না, একদম ইজি চলছে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই মানে কয়েকজন বলেছো আমাকে যে কি এই যে তোমাদের সুব্রত দত্তের যে জ্যামিতির যে পার্টটা আছে সেটা করাতে। অবশ্যই করাবো, পরপর হবে তোমাদের জ্যামিতি করানো হবে। ঠিক আছে, জ্যামিতির বিষয়গুলো এই দিকটা ঘনবস্তু হ্যান ত্যান যেগুলো আছে সেগুলো তোমাদেরকে করানো হবে। ঠিক আছে, তো ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলেই আশা করছি স্টার্ট করে দেবো। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, কত অঙ্কটা এবার হবে? 13 অঙ্কটা বলছে তোমার এবং তোমার ভাইয়ের শার্টের জন্য যথাক্রমে 2 মিটার 5 ডেসিমিটার, 1 মিটার 75 সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন। যদি তোমার বাবা এর জন্য 5 মিটার কাপড় কেনেন, তাহলে শার্ট দুটি করার পরও কত মিটার কাপড় অবশিষ্ট মানে পড়ে থাকবে? বাবা কাপড় কিনে নিয়ে এসছেন মোট 5 মিটার, কিন্তু তোমাদের 2 ভাই যারা তোমরা আছো তাদের জামাটা তৈরি করতে, শার্ট মানে তো জামা, তাই তো? তো সেই জামাটা তৈরি করতে আমার কতটা কাপড় লাগছে, দুজনের মোট কতটা কাপড় লাগছে কি বার করে ফেলছি, তারপর ওটা বিয়োগ করে দেবো, খালি হয়ে যাবে। তাহলে এখানে লিখছি 13 অঙ্কটা যে দুজনের মোট কি লাগবে? কাপড় লাগবে, তাই তো? কাপড় লাগবে শার্ট তৈরি করতে। কতটা লাগবে? তাহলে দুটোকে যোগ করে দিই। তাহলে দেখো এখানে একটা এককের চেঞ্জ করতে হবে আমাকে। এটা 2 মিটার 5 ডেসিমিটার আছে, মিটারটা মিটারে যেমন আছে। আচ্ছা, মিটার থেকে আমি সেন্টিমিটারে চলে যাচ্ছি। মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে 100, 2 এর সঙ্গে 100 গুণ করছি, প্লাস 5 ডেসিমিটার, ডেসিমিটারের পরেই হচ্ছে সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে পুরোটা কিসে চলে গেল? আমার সেমিতে চলে গেল। এটা সেন্টিমিটারের 200 আর এখানে 50, তাহলে 250 সেমি। ঠিক আছে, 250 সেমি হয়ে গেল। তারপর একটা 1 মিটার 75 সেন্টিমিটার আছে, তাহলে 1 মিটার 75 সেমি আছে, 75 সেমি। তাহলে 1 মিটার মানে কত? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার যোগ 75, তাহলে 175 সেন্টিমিটার। দুটো কি সেন্টিমিটার করে নিয়ে চলে গেছি। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে, এই যোগ করতে হবে। টোটালটা কত হচ্ছে? তাহলে 250 আর এখানে 175, দুটোই সেমিতে আছে কিন্তু। হ্যাঁ, এটাও সেমি, এটাও সেমি। 5 7 আর 5 12, 2 হাতে থেকে 1, 1 2, 2 2 4, 425 সেন্টিমিটার। তাহলে দুজনের মোট যে শার্ট আছে, দুজনের যে শার্টগুলো তৈরি করতে মোট কতটা কাপড় লাগছে? 425 সেন্টিমিটার। কিন্তু বাবা কতটা নিয়ে এসছেন? বাবা নিয়ে এসছেন তোমার 5 মিটার কাপড়, তাই তো? 5 মিটার কাপড়। তাহলে অবশিষ্ট কাপড় কি করে বার করব? এখানটা করছি দেখো। তাহলে অবশিষ্ট কাপড় সমান 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার এই 5 মিটার দেওয়া আছে, তো 5 মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 500 হয়ে যাবে।
ঠিক আছে, 500 বিয়োগ 425। কেন এটা 500 লিখলাম বুঝতে পারলে তো? আমি এখানে গুণটা করিনি, দেখিয়ে দিয়েছি, একবারে লিখে দিয়েছি। 5 মিটার দেওয়া ছিল, মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 5-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি 500 হবে, এত সেমি। তাহলে বিয়োগটা করে নাও, তাহলেই হয়ে যাবে, মুখে মুখে বিয়োগটা হয়ে যাবে। দেখো 5 কত 10, 5-এ 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 7-এ 10, 4-এ 5, 75 সেন্টিমিটার উত্তর। তাহলে অবশিষ্ট কতটা কাপড় রইল? 75 সেন্টিমিটার। এটা তোমাদের আনসার 13 দাগের অঙ্কটা। ক্লিয়ার? 13 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। একদম ইজি অঙ্ক, আশা করছি বুঝতে পেরে যাবে তোমরা সবই। ঠিক আছে, তাহলে 13 অঙ্কটা তোমরা এইভাবে সলভ করবে, বুঝলাম? আচ্ছা, এবার আসবো আমরা কতটায়? আমরা এবার আসবো 14 দাগের অঙ্কটিতে। ভালো করে বোঝো। বলছে 1 প্যাকেট চায়ের ওজন 4 কিলোগ্রাম 5 হেক্টোগ্রাম, এই 6 ডেকাগ্রাম 5 গ্রাম, এরূপ 25 প্যাকেট চায়ের ওজন কত? এটা সোজা অঙ্ক। 1 প্যাকেটের যা ওজন 5 প্যাকেটের ওজন কত হবে? 5 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। কিন্তু একটা কাজ কি, এই একক মিশ্র এককগুলোকে আমাকে একটা সিঙ্গেল এককে নিয়ে আসতে হবে। তাহলে 1 প্যাকেট চায়ের ওজনটা কত দেওয়া আছে আমি লিখে ফেলছি, হ্যাঁ? 14 অঙ্ক। তাহলে 1 প্যাকেট চায়ের ওজন কত? 4 হেক্টোগ্রাম, 4 হেক্টোগ্রাম, 6 ডেকাগ্রাম, ডেকাগ্রাম আর 5 গ্রাম। সবগুলোকে গ্রামে নিয়ে চলে যাচ্ছি। হেক্টোগ্রামের পর ডেকাগ্রাম, গ্রাম 100 দিয়ে গুণ করছি, এটাকে যোগ 6 ইন্টু 10, কারণ ডেকাগ্রামের পরেই গ্রাম, মানে 10 দিয়ে গুণ হচ্ছে 1 ঘর, আর 5 তো গ্রামেতেই আছে। তাহলে পুরোটা চলে গেল কিসে? গ্রামেতে। তাহলে 4 100 400, আর এখানে 6 10 60, আর এখানে 65, তাহলে 465 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে 25 প্যাকেট চায়ের ওজন কত? খুব সোজা। তাহলে 1 প্যাকেট চায়ের ওজন যদি এটা হয় 25 প্যাকেটের, তাহলে কত হবে? এটা গুণ 25। তাহলে লিখছি 25 প্যাকেট চায়ের ওজন সমান 465 গুণ 25 এত গ্রাম। 425-এর সঙ্গে এই 465-র সঙ্গে 465-র সঙ্গে 25 গুণ করব। গুণ করে কত পাচ্ছি দেখা যাক, গুণটা করা যাক। দেখো 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30-এর 2, 32-এর 2, হাতে থাকে 3, 4 5-এ 20 আর 3-এ 23, 5 2 10 0, হাতে থাকে 1, 6 2 12, রেখে 13 3, 10 0 হাতে থাকে 1, 6 2 12, 13 3, হাতে থাকে 1, 2 2 4, এই 4 2 8, রেখে 9, 5 এখানে 2, 3 3-এ 6, আর 9 আর 2-এ 11। তাহলে বেরোচ্ছে এত গ্রাম। 1 1 6 2 5 গ্রাম। তো এটা যদি কিলোগ্রামে ট্রান্সফার করি কত হবে? মানে গ্রাম থেকে কিলোগ্রাম, মানে পিছন দিকে আসবো, মানে ভাগ হবে 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে। তাহলে 3 ঘর দশমিক এগিয়ে যাবে, 1 2 3, তাহলে 11.625 এত কিগ্রা। তার মানে এটা সমান আমরা লিখব কি 11 কিগ্রা 625 গ্রাম। হলো, এটা তোমাদের আনসার, এটা তোমাদের আনসার। তাহলে এই গেল তোমাদের 14 দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পারছো। সোজা সাপটা অঙ্ক, কোনো জটিলতা নেই কিন্তু অঙ্কের মধ্যে এক ফোঁটাও। সোজা সাপটা অঙ্ক একেবারে। ঠিক আছে, চলো এর পরবর্তী অঙ্কে আসা যাক, তোমাদের 15 অঙ্কে। ঠিক আছে, এটা বুঝলাম। ওকে, চলো আসবো 15 দাগের অঙ্কে।
আচ্ছা 15 অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাদের ক্লাসে 4 মোট ছাত্রের ওজন, 4 ছাত্রের মোট ওজন দিয়ে দিয়েছে 112 কিগ্রা। ভালো কথা। তাদের মধ্যে 3 জনের ওজন দেওয়া আছে, তাহলে 4 নম্বর জনের ওজন কত হবে এটা বার করতে হবে সোজা হিসেব। তাহলে আমাকে কী করতে হবে, 3 জনের ওজনটা যোগ করব, যোগ করে তাদের 4 জনের যে মোট ওজন দেওয়া আছে ওখান থেকে বিয়োগ করে দেবো, তাহলেই আমরা 4 নম্বর জনের ওজন কত পেয়ে যাব, মানে 4র্থ ছাত্রের ওজন। চলো ওটাই করি। তাহলে 3 জনের মোট ওজনটা আমরা যোগ করে ফেলবো, কিন্তু সব মিশ্র এককে দেওয়া আছে, এটাই সমস্যা। তাহলে আমি কি করব, সবগুলোকে গ্রামে ট্রান্সফার করে দেবো। দেখো, সমস্ত যে এককগুলো দেওয়া আছে এগুলোকে আমি গ্রামে ট্রান্সফার করব, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। 15 দাগের অঙ্ক এটা। আচ্ছা আমি প্রথমে লিখে ফেলছি 4 জনের মোট ওজন 112 কিগ্রা। 4 জনের মোট ওজন সমান 112 কিগ্রা। ঠিক আছে, 4 জনের মোট ওজন কত, 112 কিগ্রা। আচ্ছা 3 জনের ওজন আছে, তো প্রথম জনের ওজন কত, প্রথম জনের ওজন দেওয়া আছে, প্রথম জনের ওজন ধরো 3 জনের মধ্যে প্রথম জনের ওজন সমান 25 কিগ্রা 400 গ্রাম। 25 কিগ্রা 400 গ্রাম, সরছে না ভালো। 25 কিগ্রা 400 গ্রাম মানে এটা 25 কিগ্রাকে গ্রামে নিয়ে যেতে গেলে করতে হবে 25-এর সঙ্গে কত গুণ করতে হবে, 1000 গুণ করতে হবে। তাহলে 1000 যোগ 400, তাহলে এত গ্রাম। তাহলে 25,000 এখানে 400 যোগ করলে কত হচ্ছে, 25,400 গ্রাম। এবার এইভাবে দ্বিতীয় জনের ওজন বার করে নেব। দ্বিতীয় জনের ওজন তাহলে কত হবে, বইয়ে কত দেওয়া আছে, 29 কিগ্রা 200 গ্রাম। তাহলে 29 কিগ্রা 200 গ্রাম। একইভাবে করলে 29-এর সাথে 1000 গুণ করবো আর 200 যোগ করবো, তাহলে 29,200 একবারে করে দিচ্ছি, 29,200 গ্রাম। ঠিক আছে, তারপরে তৃতীয় জনের ওজনটা কত দেওয়া আছে, তৃতীয় জনের ওজন দেওয়া আছে তোমাকে কত, 27 কিগ্রা 100 গ্রাম। 27 কিগ্রা 100 গ্রাম, মানে এটা হয়ে যাবে 27,100 গ্রাম। তাহলে 3 জনের মোট ওজন বার করছি, 3 জনের মোট ওজন কত হবে, তাহলে 3 জনের মোট ওজন সবগুলোকে যোগ করে দেবো, 25,400 যোগ 29,200 যোগ 27,100 এত গ্রাম। চলো যোগটা করা যাক, 5টাতে যোগ, 25,400 29,200 27,100, 0 0 4 আর 2 6 আর 1 7, তাই তো। আর 9 আর 5 14 আর 7 21 1 হাতে থেকে 2 3 2 6 আর 2 8, তাহলে 81,700 গ্রাম। ঠিক আছে, তাহলে 3 জনের যে মোট ওজন আমরা পেয়ে গেলাম কত, 81,700 গ্রাম। আমাকে এখানে এত কিলোগ্রাম দেওয়া আছে, এত কিলোগ্রাম দেওয়া আছে। চলো করা যাক। তাহলে এই কিলোগ্রামটাকে আমি গ্রামে যদি ট্রান্সফার করে দিই তাহলে কত হয়ে যাবে, 1000 দিয়ে গুণ করতে হবে কে, তাহলে 1000 দিয়ে গুণ করলে 3টে শূন্য বসে যাবে, 1 1 2 1 2 3 এত গ্রাম। ঠিক আছে, তাহলে চতুর্থ জনের যে মোট ওজন তাহলে বার করে ফেলবো। চতুর্থ জনের ওজন কত বেরোবে, এইটা থেকে বিয়োগ করতে হবে, 1 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য বিয়োগ 81,700 এত গ্রাম। তাহলে বিয়োগটা করলেই হয়ে যাবে, বিয়োগটা 5টায় করছি দেখো, 1 1 2 3টে শূন্য, 81,700। চলো বিয়োগ করা যাক, 0 0 7 3 10 হাতে থেকে 1 রেখে 2 0 8 কত 11 3 11 10 11, তাহলে এত গ্রাম।
তাহলে 30 300 এত গ্রাম। আচ্ছা এবার একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, এত গ্রাম বেরিয়েছে, আমি এটাকে কিলোগ্রাম যদি ট্রান্সফার করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কটা ঘর দশমিক বসবে? 3টে ঘর পড়ে, 1 2 3টে, এখানে 30 দশমিক, তাহলে 30 দশমিক 300 কিগ্রা। তার মানে উত্তরটা কত দাঁড়াচ্ছে? উত্তরটা যদি আমি লিখি এখানে, তাহলে আমি কত লিখতে পারবো উত্তরটা বলো তো? উত্তরটা তোমার হবে 30 কিগ্রা 300 গ্রাম। 30 কিগ্রা 300 গ্রাম, এটা আমাদের আনসার। বোঝা গেল? 30 কিগ্রা 300 গ্রাম হচ্ছে আমাদের আনসার। দেখে না 15 দাগের অঙ্কটা খুব সোজা অঙ্ক। ঠিক আছে, তোমরা শুধু এককের চেঞ্জগুলোকে একটু ঠিকঠাক করে করবে, আর তারপর তো দেখতেই পাচ্ছ যোগ আর বিয়োগ, আর কিছু নেই অঙ্কের মধ্যে। আশা করছি বুঝতে পারছো। দেখে না ভালো, দেখো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাতে থাকো। তত অবধি ভালো থেকো সকলে। অল দ্য ভেরি বেস্ট।